প্রোনাউন অ্যান্ড দেয়ার কেসেস। আমাদের এর আগে 4টি ক্লাস হয়েছে, সেখানে আমরা লাস্ট ক্লাসটা ছিল আমাদের প্রোনাউন অ্যান্ড টাইপস, তাই না? প্রোনাউন এবং প্রোনাউনের ভাগগুলো আমরা পড়েছি। আজকে আমরা প্রোনাউন এবং প্রোনাউনের যে কি কি কেস হয়, হ্যাঁ, অর্থাৎ প্রোনাউনের যে আমরা যখন ইউজ করি প্রোনাউনগুলোকে, থাকে না, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, পজেসিভ, রিফ্লেক্সিভ, ঠিক আছে? খুব সহজ করে বুঝবি। দেখ, আমরা যখন কোনো সেন্টেন্স লিখি প্রথমেই কে থাকে? সাবজেক্ট থাকে, তাই না? প্রথমে কে থাকে? সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে বাকি অংশ থাকে, আদার্স থাকে। তো এই যে সাবজেক্টের যে স্থানটা, এখানে কে বসে? এখানে বসে হয় নাউন, না হয় প্রোনাউন। তো আমাদের নাউন তো হয়ে গেছে, আজকে আমরা প্রোনাউন আলোচনা করব। তাহলে প্রোনাউন বুঝবো। এবার প্রোনাউনের এই যে দেখ এতগুলো কেস আমি লিখেছি, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, পজেসিভ দুটো আছে, হ্যাঁ, আর আছে রিফ্লেক্সিভ। তাহলে এই জায়গাটায় কে বসবে বা বাকিগুলো কোথায় বসে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখ, প্রথম আছে সাবজেক্টিভ কেস। যে প্রোনাউনগুলো আমরা পড়েছি, কি কি প্রোনাউন আছে? আই, উই, ইউ, হি, সি, দে, ইট। এইগুলো কি প্রোনাউন? আমরা টাইপস পড়েছি তো, মানে ভাগগুলো পড়েছি তো। এগুলো কি প্রোনাউন? কোন টাইপ প্রোনাউন? এগুলো কোন টাইপের প্রোনাউন? এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পড়েছি না? পার্সোনাল মানে কি? যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন বলা হয়। আমরা খুব সহজ করে পড়েছি, হ্যাঁ, খুব সহজ করে বুঝবি, হ্যাঁ, যে যখন কোনো প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তখন তাকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন বলা হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ কেস। কোন কেস? সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস মানে কি বলতো? এই যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছিস, এগুলো কিন্তু সাবজেক্টের জায়গায় বসে। কার জায়গায় বসে? সাবজেক্টের জায়গায় বসবে কিন্তু। মানে যখন একটা সেন্টেন্স শুরু করছিস, তখন আমরা কি বসাই? এগুলো প্রথমে বসাই। যেমন আই এম এ স্টুডেন্ট, উই আর বয়েজ, ইউ আর এ গার্ল, হি ইজ এ ডক্টর, সি ইজ এ নার্স, দে আর প্লেয়ার্স। এগুলো কি প্রথমেই বসছে। এই জন্য এগুলো কি হচ্ছে? সাবজেক্টিভ কেস। আচ্ছা, এদের অবজেক্টিভ কেস, আয়ের অবজেক্টিভ কেস কি হবে? মি। উই এর কি হবে? আর। আচ্ছা, ইউটা কিন্তু ইউই হয়, ইউ সাবজেক্টও হয়, আবার ইউ অবজেক্টও হয়। হিটা কি হবে? হি। সিটা কি হবে? আর। দেটা কি হবে? দেম। আর ইটটা ইটেই হবে। আপনারা বুঝবি? ধর আমি বললাম যে ইউ কল্ড মি, আর বললাম আমি আই কল্ড ইউ। দেখ, প্রথম সেন্টেন্সে ইউটা কোন কেস? সাবজেক্টিভ কেসগুলো আমি কি বললাম? প্রথমেই বসবে। আচ্ছা, আমাদের ভার্ব কোনটা? কল্ড। তাহলে ভার্বের আগে কি? সাবজেক্টিভ কেস। তাহলে ইউটা এখানে কি? সাবজেক্ট। বাট এখানে দেখ, ইউটা বসেছে ভার্বের পরে। এখানে ইউটা কি? অবজেক্টিভ কেস। তবে যদি এখানে বলা হয় যে ইউটা কোন কেসে, তবে বলতে হবে এটা আছে আমার সাবজেক্টিভ কেসে, কারণ এটা বসেছে সাবজেক্ট হিসাবে। আর এখানে ইউটা কোন কোন কেস? অবজেক্টিভ কেস, কারণ ইউটা বসেছে অবজেক্ট হিসাবে। তাহলে যদি কোনো এইগুলো ভার্বের আগে বসে, আর আগে বসা মানে কি? সাবজেক্ট। এইগুলো ভার্বের পরে বসে, আর পরে বসা মানে কি? অবজেক্ট। ক্লিয়ার? এইটুকু মাথায় রাখুন। তো এখন খুব ছোট আছে, 5-6 মানে কি খুব বাচ্চা, ছোট লোক, ছোট মানুষ, ঠিক আছে? তো এইগুলো ছোট লোক মানে ওই ছোট লোক নয় রে, ঠিক আছে, বয়সের ছোট, হ্যাঁ, শিবু মাইন্ড নিয়ে ছোট লোক বলছি আমাকে।
ওই ছোট লোক না, ছোট বয়সে ছোট। তাহলে এগুলো সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সাবজেক্টিভ কেস। এগুলো বসে অবজেক্ট, এইটুকু মাথায় রাখবে। এইগুলো বসে ভার্বের আগে। তাহলে ভার্বের আগে আমি কি বলবো? ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখ এই যে পজিটিভ কেস, তোদের আমি বলেছি পজিটিভ কেস। পজিটিভ কেস মানে কি বলতো? পজিটিভ কাকে বলে? সেটা পজিটিভ কাকে বলে? যার দ্বারা অধিকার বোঝায়। আর বললে আমার, আমাদের, তোমার, তার, এগুলো কি কেস? পজিটিভ কেস। এরপর পজিটিভ অ্যাডজেক্টিভও আছে, আবার প্রোনাউনও আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আর প্রোনাউন হচ্ছে মাইন। এই আর এটা হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে আওয়ার। অ্যাডজেক্টিভ, সরি এটা আওয়ার্স, এটা আওয়ার্স। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে ইওর, প্রোনাউন হচ্ছে ইউজ। আচ্ছা, এই ক্ষেত্রে দুটোই হিজ হয়। এটা হার, হার্স, দেয়ার, দেয়ার্স, এটা ইটস, ইটস। খুব সুন্দর করে মাথায় রাখবি। মাই, মাইন। দেখ, মাই মানো আমার, আবার মাইন মানো আমার। কিন্তু মাইটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। আর মাইনটা কি? পজিটিভ প্রোনাউন। যেমন দিস ইজ মাই পেন। তাহলে মাইটা কি হলো? অ্যাডজেক্টিভ। কারণ পেন, পেনটা নাউন। আমরা জানি যে নাউন সম্পর্কে যে বলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। বাট আমি কি বলবো? দিস পেন ইজ মাইন। তাহলে মাইনটা কি? প্রোনাউন। মাই অ্যাডজেক্টিভ, মাইন প্রোনাউন। ক্লিয়ার? দুটোই কিন্তু পজিটিভ কেস। মাইন, মাই, মাইন, আওয়ার্স, আওয়ার, ইওর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স। এই ইটসটা প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এরপর চলে রিফ্লেক্সিভ কেস। এটা হচ্ছে মাই সেলফ, এটা হবে আওয়ার সেলফস। আচ্ছা, ইউটা দুটোই হয়, ইওর সেলফও হয় সিঙ্গুলার, এবং ইওর সেলফস। দেখ, সেলফ যেটা সেটা সিঙ্গুলার, আর সেলফ যেটা সেটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে আমার হিমসেলফ, আর এটা হচ্ছে হারসেলফ, এটা হচ্ছে আমার দেমসেলফস, আর এটা হচ্ছে আমার ইট সেলফ। ঠিক আছে? এইগুলো একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, 1 2 3 4 5, এই 5টা জিনিস, অর্থাৎ 5টা প্রোনাউন খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে, একবার একবার খাতা বন্ধ কর। এই দিকে তাকা, এই দিকে তাকা। সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন, রিফ্লেক্সিভ। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারি। সেটা হচ্ছে এইভাবে মনে রাখতে পারি। সেটা হচ্ছে P1 মানে কি? প্রোনাউন 1। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে P5। এভাবে মনে রাখতে পারি। একদম টানা মুখস্থ, হাতে এভাবে মুখস্থ করতে যায়। আই, এগুলো হচ্ছে বেস প্রোনাউন, তাই না? এখান থেকে সবগুলো হচ্ছে না? তাই, মি, মাই, মাইন, মাইসেলফ, এখান থেকে সবগুলো হচ্ছে। তাহলে একদম মুখস্থ রাখবে। কি হবে? আই, মি, তারপর কি? মাই, মাইন, মাইসেলফ। ঠিক আছে? উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। আচ্ছা, ইউ, ইউ, ইওর, ইয়োর্স, ইয়োরসেলফ, অথবা ইয়োর সেলফস। কারণ ইউটা কি হয়? মানে সিঙ্গুলারও হয়, আবার কি হয়? প্লুরালও হয়, তাই না? তারপর চলে যায় হি, হিম, হিজ, হিজ। আচ্ছা, এখানে হিজটা প্রোনাউনও হয়, মানে প্রোনাউন, পজিটিভ প্রোনাউনও হয়, আবার পজিটিভ অ্যাডজেক্টিভও হয়। এই কলমটি তার, তাহলে দিস পেন ইজ হিজ, আর এটি তার কলম, দিস ইজ হিজ পেন, হিজ পেন। ক্লিয়ার?
এগুলো আমরা পরে সেন্টেন্স আকারে লিখবো আর কি, এখনই দিচ্ছি আমি সেন্টেন্স আকারে কিভাবে আমরা এগুলো লিখবো। হিমসেলফ, আচ্ছা সি হার, আচ্ছা হার হার দেখ এটা কিন্তু হারটা অবজেক্টিভ কেসও হয় আবার পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, ঠিক আছে। হার্স হারসেলফ, দে দেম দেয়ার দেয়ার্স দেমসেলফ, ইট ইট ইটস